সুনানে তিরমিজির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযালু কদামান আবিদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাইন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের দিন কোন বান্দার পা নড়াচড়া করবে না যতক্ষণ পর্যন্ত তাকে 4টি বিষয়ে প্রশ্ন করা হবে না। প্রথম নাম্বার, আল্লাহর ফেরেশতারা বলবে, জীবন কোথায় কাটালে বান্দা, তোমার জীবনটা কোথায় কাটালে? আপনার জবান দিয়ে সত্য কথা বের হবে। ফেরেশতারা বলবে, নামাজ ছেড়ে কত সময় মোবাইল ফেসবুকের মধ্যে সময় কাটিয়েছো বান্দা, গীবত পরনিন্দা এবং হারাম বিনোদন নিয়ে কত সময় অতিবাহিত করেছো বান্দা, কোরআন পড়ার জন্য একটিবারও কি সময় বের করেছিলে? দিনের কাজের জন্য কিছু সময় বের করেছিলে, নাকি শুধু শয়তানের ওয়াসওয়াসার মধ্যে, শয়তানের কাজের মধ্যে সব সময় তুমি নিমজ্জিত ছিলে? দুনিয়ার মধ্যে যাহা করেছিলেন সবকিছু তার জবান দিয়ে যদি দ্বীনের কাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, সেটা বলবেন। আর যদি গুনাহ করে করে জীবনটা যদি কাটিয়ে দিয়েছেন ওরকম হয়, আল্লাহকে সেভাবেই বলতে হবে। আর আপনি যদি সঠিকভাবে জবাব দিতে না পারেন, আপনার স্থান জাহান্নামে হবে। নাম্বার 2, আল্লাহর ফেরেশতারা বলবে, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো বান্দা? হালাল হারাম জানার পরও কেন হারাম কাজে লিপ্ত ছিলে বান্দা? নামাজের গুরুত্ব জানার পরও কেন অবহেলা করেছো নামাজকে বান্দা? সুন্নাহ জানার পরও কেন রাসূলের সুন্নাহকে পালন করেনি বান্দা? অন্যকে নসিহত করেছো সারা রাত, সারা দিন অন্যকে নসিহত করেছো, নিজে কেন আমল করনি? নিজের স্ত্রীকে কেন আমল করতে বলনি? নিজের ছেলে সন্তানকে কেন আমল করতে বলনি? এভাবে করে আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা। নাম্বার 3, আল্লাহর ফেরেশতারা বলবে, সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত কোথা থেকে অর্জন করেছো এবং সেগুলো কোথায় ব্যয় করেছো? আয় কি পুরোপুরি হালাল ছিল, নাকি সুদের সাথে প্রতারণা ছিল, ঘুষের সাথে প্রতারণা ছিল? গরিব অসহায়দের জন্য কিছু কি তুমি তোমার সম্পদ থেকে দিয়েছিলে? অপচয় বিলাসিতা কি তুমি করেছিলে? কেন করেছিলে? যাকাত প্রদান করার ক্ষমতা থাকার পরও কি তুমি যাকাত দাওনি? মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু ওনার আয়, ওনার ব্যয় হালাল নেই। উনি সুদের সাথে আছে, উনি অবৈধর সাথে আছে, উনি মাদকের সাথে আছে। তারা কি এই প্রশ্নের জবাব দিতে পারবে? নাম্বার 4, আল্লাহ বলবে, যৌবনটা কোথায় ব্যয় করেছো? তুমি কি জেনার মধ্যে, অশ্লীলতার সাথে, বেহায়াপনার মধ্যে তুমি কি যৌবনটা নষ্ট করেছো? এবং চোখ, কান, জিহ্বা এসব কি হারাম থেকে একদিনের জন্য বাঁচিয়েছো? এগুলো প্রশ্ন করবে। প্রেম, অবৈধ সম্পর্ক এবং অশ্লীলতার মধ্যে কি জড়াওনি বান্দা? এগুলো বলবে। আমরা অনেকে আছি যৌবনকালে নামাজ পড়ি না, রোজা রাখি না, মা বাবার খেদমত করি না, দিনের কাজ করি না। আমরা সব সময় দৌড়াদৌড়ির মধ্যে থাকি, খেলাধুলা নিয়ে থাকি, রাজপথে থাকি, সব সময় নাচ গান নিয়ে থাকি। ওই সমস্ত বান্দারা জবাব দিতে পারবে না। জবাব দিতে না পারলে আল্লাহর জান্নাত তার জন্য হারাম, তার জন্য আল্লাহর জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। ভাইরা, এই 4টি প্রশ্নের জবাব দিতেই হবে। দিতে না পারলে আল্লাহর রাসূল বলতেছে, কি বলল? হাত্তা ইয়াসআলু আন আরবাইন, একটা কদমও আপনি সামনে যেতে পারবেন না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই 4টি বিষয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।